জয়ীপাত্রের অন্নপ্রাশন উপলক্ষে অভিনব উদ্যোগ পিতামাতার। খানাকুল থানার হরিশচক গ্রামে প্রত্যেক আমন্ত্রিত অতিথিদের একটি করে ফলের গাছ দেওয়া হলো। এর কারণ বাড়িতে জানতে চাওয়া হলে জানান যে রৌদ্রের তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে এবং গ্রাম্য পরিবেশকে সুন্দর করে গড়ে তোলার জন্য এই উদ্যোগ নিয়েছি। এছাড়াও আমাদের একটি কন্যা সন্তান আজকে শুভ দিনে দিনটি স্মরণীয় করে রাখার জন্য এই আয়োজন আমরা করেছি। প্রত্যেকের মুখেই আজকের উদ্যোগ দেখে অতিথিরা সাধুবাদ জানিয়েছেন। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন শাবলসিংহপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণা কোটাল। ভূয়সী প্রশংসা করল। এক এক করে প্রত্যেকই গাছ বিতরণ করা হলো। জুঁইয়ের পিতা সুজিত পাত্র এবং মাতা নিশা পাত্র এবং আমন্ত্রিত অতিথিরা এই গাছ বিতরণের কর্মসূচি নিয়ে কি জানালেন দেখাবো। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। এটা কি গাছ? কে দিল? খুশি হয়েছো তুমি? তোমার নাম কি? কি গাছ দিয়েছে? আর সবাইকে দিচ্ছে? আর এটা কোন জায়গা? এটা হরিশচক। আপনার নাম? এই উদ্যোগ খুব ভালো। এখানে আমাদের হিন্দু বাড়িতে মানে অন্নপ্রাশন হচ্ছেন। ইনি বাবার নাম হচ্ছে স্বপন পাত্র। ইনি স্মৃতির উদ্দেশ্যে ওনার ছেলে এই অন্নপ্রাশন উল্লেখ করে মানে গাছ দিচ্ছেন। এই গাছ আমাদের অক্সিজেন সাহায্য করে বেঁচে থাকার জন্য একমাত্র অবলম্বন। জল যেমন মানে অপর নাম জীবন, জলের অপর নাম জীবন, তেমনি গাছ একটা পরিবেশের কত উপকার সেটা মানুষ অনুভব করতে পারছেন। আর এই গাছ কি অক্সিজেন কিছুটা হলেও মেটাবে যেভাবে নির্বিচারে গাছ কাটা হচ্ছে? অবশ্যই গাছ অন্তত একটা গাছ কাটার আগে 5 থেকে 10টা গাছ লাগানো আমাদের খুব প্রয়োজন। আমি শাবলসিংহপুরের গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে এটাই বলবো যে এটা খুব ভালো উদ্যোগ এবং যে শাবলসিংহপুর গ্রাম পঞ্চায়েতের যতগুলো ক্লাব আছে যদি এইরকম উদ্যোগ নিয়ে গাছ চারিপাশে লাগাতে পারে এটা আমি মনে হয় খুব সুন্দরভাবে পরিবেশটা তৈরি হবে। আপনার পরিচয়? আমার নাম ঝর্ণা কোটাল। আমি শাবলসিংহপুর গ্রাম পঞ্চায়েতের একজন প্রধান। আজকে আমার মেয়ের শুভ অন্নপ্রাশন ছিল। সেই উপলক্ষে প্রতি আমন্ত্রণ ব্যক্তি এবং বন্ধুবান্ধব সকলকে একটি করে ফলের গাছ দিয়ে বৃক্ষরোপণ করার জন্য দেওয়া হয়েছে। তো আমি চাইছি বিগত দিন আরও যেসব অনুষ্ঠানের প্রতিটা মানুষ যদি সচেতন হয়, প্রকৃতি যেভাবে তাপের প্রভাব বেড়েছে প্রকৃতিকে শান্ত করার জন্যে, তাই আমাদের এই ছোট্ট একটা প্রয়াস। আমি চাই এই সমস্ত অনুষ্ঠান অনেকেই আমরা দেখেছি খানাকুলের বুকে, চাই অনেকেই হেভিওয়েট ব্যক্তি আছে তারা অনুষ্ঠান করে, তাই আমি চাইছি তারা এই গাছের উদ্যোগটা নিয়ে আমাদের প্রকৃতিকে আরও যদি দূষিত মুক্ত করে তো আমরা চাইব খুব ভালো জিনিস একটা কাজ। তাই আমি মানুষকে একটু সচেতন বার্তা করতে যে আজকে এসি লাগানো হচ্ছে, তাই এসি না লাগিয়ে আমরা তার পরিবর্তে যদি 4টে গাছ লাগে আমার বাড়ির আশপাশে তো আরও আমরা খুব সৌন্দর্য, ঠান্ডা এবং পরিবেশ দূষণমুক্ত বাতাস পেতে পারি। তাই আমি মানুষের কাছে এটি সচেতন করব যে এসি ছাড়ুন, গাছ লাগান। আপনার নাম? আমার নাম সুজিত পাত্র, বাড়ি হরিশচক, খানাকুল, হুগলি। আজকে কি অনুষ্ঠান ছিল বাড়িতে? আজকে বাড়িতে আমার মেয়ের অন্নপ্রাশন, যেটাকে আমরা বলি মুখে ভাত, ঠিক আছে? তো সেই উপলক্ষে একটা ছোট করে অনুষ্ঠানই বলতে পারেন। সেই উপলক্ষে প্রতি ব্যক্তিকে একটি করে গাছ উপহার গিফট দেওয়া হচ্ছে। সেই উপলক্ষে আজ অনুষ্ঠানটি। আমার এটা খুবই ভালো লেগেছে। এর জন্য অনেক অন্য জায়গায় হয়, মানে আরও ভালো লাগবে। আপনার নাম? নিশা পাত্র। এটা কোন জায়গা? এটা হরিশচক। এটা মানে একটা অভিনব উদ্যোগ। এই উদ্যোগটা যদি আমরা প্রত্যেকটা মানুষ নিতে পারি, এখন আমরা একত্রিত হয় একটা মিলন প্রাঙ্গণে আমরা অনুষ্ঠানের মধ্য দিয়ে আবার বৃদ্ধ বনিতা আমরা সবাই আসি, কিন্তু এটা অভিনব এই কারণে আমাদের প্রকৃতি আস্তে আস্তে যেভাবে বৈমুখ হচ্ছে তার কারণ হচ্ছে যে গাছ থেকে যে আমরা যে অক্সিজেনটা পাই সেই গাছ আমরা ইচ্ছামতো কেটে ফেলছি, কিন্তু তার পরিবর্তে যে একটা গাছ লাগাবো সেটাও আমরা করি না। আজকে এইখান থেকে এই অনুষ্ঠান থেকে এতভাবে আমরা আনন্দিত, আমি খুশি হলাম যে প্রত্যেকের হাতে একটা গাছ দেওয়া হয়েছে। আমরা যদি এখানে 300 গাছ দেয় মিনিমাম,
তাহলে সেখানে যদি আমার 150 গাছও যদি বাঁচাতে পারি, তাহলে একটা পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এই পরিবার যে উদ্যোগটা নিয়েছে, এর জন্য আমি তো ব্যক্তিগত খুশি হয়েছি। আমার এই খবরটা যখন আরও 5 জনকে বলবো, এটা শুনে আশা করছি সবাই খুশি হবে। এবং এইভাবে প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে, শুধু অন্নপ্রাশন কেন, আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান করি, আমরা মিলন প্রাঙ্গণ, আমরা আত্মীয় স্বজনকে ডাকি, সেই জায়গায় যদি আমরা প্রত্যেকে এই উদ্যোগটা গ্রহণ করতে পারি, আগামী দিনে দেখা যাবে যে আমরা পরিবেশটাকে অনেকটাই শান্ত করতে পারবো। এত যে আজকে গরম, এই গরমটার কারণ ওই গাছ না থাকার জন্য, জঙ্গল কেটে ফেলার জন্য। আমরা জঙ্গল সৃষ্টি করতে হবে, এই উদ্যোগটা আমাদের প্রত্যেকে নিতে হবে। বিচারে গাছ কাটা হচ্ছে, সেই জায়গায় কি মনে হচ্ছে কিছুটা হলেও অভাব পূরণ করতে পারবে? একদম 100%। নির্বিচারে যেভাবে গাছকে আমরা ধ্বংস করছি, এখানে দুটো বার্তা আমরা পৌঁছাতে পারবো। এক বার্তা হচ্ছে যারা গাছ কাটছে তারাও বুঝতে পারবে যে একদিকে গাছ যখন দিচ্ছে, নিশ্চয়ই এই পরিমাণে যখন তখন গাছ কাটা উচিত নয়। যে গাছগুলো আমরা কাটবো, সেই গাছগুলো কাটার যোগ্য না হলে না কাটা ভালো, এই বার্তাগুলো আস্তে আস্তে পৌঁছাবে। এবং কিছুটা হলেও, কিছু কেন, অনেকটাই এভাবে করতে থাকলে অনেকটাই আমাদের পরিবেশটাকে আরও আমরা নিশ্চয়ই আগের মতো আর না আনতে পারলে অনেকটা আমরা সুস্থ করে তুলতে পারবো। এবং বৃষ্টিটাও আসবে, এটা আমরা প্রকৃতিকে শান্ত করবো। আপনার নাম? আমার নাম হরেন্দ্রনাথ কোটাল। এটা কোন জায়গা? এটা হচ্ছে হরিশ্চ গ্রাম। এই যে আজকে একটা অনুষ্ঠান, একটা যে অন্নপ্রাশনের অনুষ্ঠান, এর পাশাপাশি যে একটা মহৎ কাজ, যে আমাদের পরিবেশকে কিভাবে বাঁচাতে হবে, এবং মানুষের মনুষ্যত্ব আজকে বিভিন্ন জায়গায় বিষাক্ত হয়ে যাচ্ছে। আমাদের যে এই যে এখানে এসে দেখলাম গাছ বিতরণ হচ্ছে, এ তো একটা গাছ একটা প্রাণের সমান। যেমন হচ্ছে বাবা মা তার সন্তানকে যেভাবে বাঁচিয়ে রাখে তার ছেলে সন্তানদিগকে, ঠিক একটা গাছ দিয়ে একটা সমাজকে এত সুন্দরভাবে বাঁচানোর প্রচেষ্টা, এইগুলো মানে অভাবনীয়। খুব সুন্দর লাগছে এবং খুব ভালো লাগলো আমাদের। আগামী দিনে যাতে এই উদ্যোগ সকলে আমরা নিতে পারি, আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি সকল মানুষকে অনুরোধ করছি। আর আজকে কিসের অনুষ্ঠান আছে? আজকে একটা শিশু অন্নপ্রাশন এবং তার বাবা মা শিশুর যে যে রক্ষা এবং যে পরিবেশ রক্ষা, তার যে একটা বিশাল পরিবেশ তৈরি করেছেন, তাতে আমরা ধন্যবাদ। আপনার নাম? আমার নাম কিঙ্কর চন্দ্র জানা। এটা কোন জায়গা? হরিশ্চ, খানাকুলুরি।